হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইজি অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে আমরা ন্যাভিগেট বা মুভ করতে পারি। এক্সেলে বেশিরভাগ সময় আমাদের কাজ করতে হয় বড় বড় ডেটা সেটস নিয়ে, যেখানে থাকে হাজার হাজার রোজ বা কলামস। হেন্স এফিশিয়েন্টলি ন্যাভিগেট করতে পারা হচ্ছে এক্সেলের দক্ষতার একটা বড় ইন্ডিকেটর বা প্রমাণ। টু স্টার্ট অফ, এক্সেলের সবচেয়ে বেসিক ন্যাভিগেশন টুল হচ্ছে দ্য স্ক্রোল বার। জাস্ট লাইক মোস্ট সফটওয়্যার, এক্সেলেও আছে একটা হরিজন্টাল ও একটা ভার্টিক্যাল স্ক্রোল বার। এই বারগুলো ড্র্যাগ করলে আমরা ডেটা সেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুভ করতে পারি। স্ক্রোল বারসের দুই এন্ডে আছে দুটো স্মল অ্যারো কি। এই অ্যারোগুলো ব্যবহার করে আমরা স্মলার মুভমেন্টস মেক করতে পারি বা ছোট ছোট মুভমেন্ট করতে পারি। টু বি মোর প্রিসাইজ, অ্যারো কিগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি একটা করে রো উপরে বা একটা করে রো নিচে ন্যাভিগেট করতে পারি। তবে স্ক্রোল বার বা স্ক্রোল বারের অ্যারো কি ইউজ করাটা আসলে একটু ইনএফিশিয়েন্ট। আমরা যদি আমাদের কিবোর্ডের অ্যারো কিগুলো লক্ষ্য করি, আমরা দেখব আমরা এই কিগুলো ইউজ করে এক্স্যাক্টলি একটা সেল মুভ করতে পারছি। ফর এক্সাম্পল, উপরে, নিচে, বামে ও ডানে। একটা সুন্দর শর্টকাট ফর ন্যাভিগেশন হলো আমাদের কিবোর্ডে পেজ আপ বা পেজ ডাউন বাটনস। এই বাটনসগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি আমাদের সামনে যতটুকু পেজ ভিজিবল ততটুকু স্কিপ করে নিচে বা উপরে যেতে পারি। ফর এক্সাম্পল, একেবারে নিচের রোতে আমরা দেখতে পাচ্ছি যে রো নাম্বারটা হলো 560। আমি যদি এবার পেজ ডাউন বাটনটা প্রেস করি, খেয়াল করো একেবারে উপরের রোতে এখন লেখা 561। দিস মিনস আমরা এক্স্যাক্টলি একটা পেজ নিচে নেমে এসেছি। হেন্স বড় বড় ডেটা সেটসে এই দুটো বাটন দিয়ে খুব ইজিলি আমরা মুভ করতে পারি। আর একটা সুপার শর্টকাট হলো Ctrl+Home। আমরা যখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করি, দেখো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ওয়ার্কশিটের একেবারে উপরের সেকশনে। হেন্স ওয়েদার তুমি 100তম রোতে থাকো বা 1000তম রোতে থাকো, Ctrl+Home প্রেস করলে খুব ইজিলি পৌঁছে যাবে ওয়ার্কশিটের একেবারে টপ রোতে। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে শিখবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা ডিফারেন্ট ওয়েসে ডেটা সিলেক্ট করতে পারি। Thank you for tuning in and I wish you all the very best in your journey to becoming an Excel expert. Have a nice day.